দেখতে আসলাম। একমাত্র ছেলের বিয়ে দিলি, কই কাউকে কিছু খাওয়ালি না তো? হঠাৎ করেই হয়ে গেল। বৌমা ভালোই। ভাবি একটু তাকাও, একটা ছবি তুলি। কোনো ছবি হবে না, যা এখান থেকে। বাবার কালে যেন বউ দেখেনি। তোর বৌমার তো ব্যবহার ভালো না রে, নতুন বউ সবাই দেখতে আসবে, তাই বলে এইভাবে রাখ দেখাতে হবে? এইভাবে কেউ কথা বলে? তুমি ওদের ভাবি হচ্ছ, তাই ওরা তোমার একটা ফটো তুলতে চেয়েছিল। আমি এসব পছন্দ করি না। একটা কথা বলবে, কাল থেকে দেখছি তোমার মনটা ভীষণ খারাপ। আমাকে কি তোমার পছন্দ না? না, পছন্দ না। আমি এরকম ফ্যামিলি চাইনি। এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আর তাছাড়া আপনার কি আছে? না আপনি দেখতে ভালো, না আপনার টাকা পয়সা আছে, না আপনি একটা কোনো ভালো কাজ করেন তো সামান্য একটা ডেলিভারি বয়ের কাজ। আমি আপনাকে স্বামী হিসেবে কোনোদিনই মেনে নিতে পারবো না। এই বিষয়টা আগে জানলে হয়তো আমি এই বিয়ে কখনোই করতাম না। তবে আমি গরিব, আমি একটা ডেলিভারি বয়ের কাজ করি, এটুকু বলতে পারি। তোমার কোনো কিছুর অভাব হতে দেবো না, তাতে তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর না মানো। হ্যালো, আপনার একটা পার্সেল আছে, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আসছি। রিয়াজ, তুই ডেলিভারি বয়ের কাজ করছিস? হ্যাঁ, এই বাড়িতে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে শেষমেশ এই কাজ করছিস? পড়াশোনা করে তো চাকরি বাকরি কিছুই হলো না, তাছাড়া কোনো কাজই ছোট না। আয় বাড়ির দিকে আয়। না না, অন্য একদিন আসবো। মন ঠিক হয়েছে তো? হ্যাঁ। তাহলে আমি আসি। ওরা কেউ বাড়িতে নেই, আর একটু থেকে যাও না। অনেক হয়েছে, আবার অন্যদিন আসবো। রোহন, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? না মানে ও আমার বন্ধু, ওর এদিকে একটু কাজ ছিল তো, তাই এখানে এসেছে। দেখো বৌমা, তুমি নতুন বউ, এই সময় বাড়িতেও কেউ নেই, তার মধ্যে তুমি একটা বড় বউয়ের সাথে কথা বলছো। এসব পাড়ার মানুষ দেখলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো তা দেখে আমার লাভ নেই। ও আমার বন্ধু, তাই এই বাড়িতে আসবে। এটা আমার বাড়ি, আমি এটা হতে দেবো না। আমি আগে থেকেই জানি আপনি একটা ঝগড়ুটে মহিলা। অত্যাচার করে করে নিজের স্বামীটাকে মেরেছে, এখন আমার পেছনে লেগেছে। তুই না, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করো। যেটা সত্য সেটা আমি হাজারবার বলবো। আর একটা কথা যদি বলেছো, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। তুমি তোমার মায়ের জন্য আমার গায়ে হাত তুললে? থাকো না এই বাড়িতে, আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো। আরে যাও চলে, যার মনে আমার জন্য কোনো জায়গা নেই। রাস্তাঘাটে পরপরের সঙ্গে নোংরামি করে বেড়াই, সে মেয়ে আমার দরকার নেই। তোমাদের মা ছেলেকে যদি আমি জেলে ভাত না খাইয়েছি, আমার নামও তুহিনা না। আরে যাও যাও। কি নিয়ে ঝামেলা করেছিস? যারা তোমাকে ডেকেছে তাদেরকে জিজ্ঞেস করো। আমি তোকে জিজ্ঞেস করছি, এত সুন্দর সোনার সংসারটা তোর পছন্দ হচ্ছে না? ওর অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ওই নিয়ে যত অশান্তি। তুই কোনোদিনও পরিবর্তন হবি। দেখেন বিয়ান, আপনাদেরকে আমার বলা থাকলো, আজকের পর থেকে যদি আপনাদের কোনো কথা না শুনে, আপনারা ওকে শাসন করবেন। তাতে মরার ভয় দেখা যা খুশি তাই করুক, আপনাদেরকে আমি কিচ্ছু বলবো না। কি ব্যাপার, কদিন থেকে তুমি আমার বোনা তুলছো না, আমার সাথে দেখা করছো না? তোমার সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। কেন? তোমার স্বামী আমাকে প্রাণে মারা হুমকি দিয়েছে, তা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইনি। তুমি ওখানেই ভালো থেকো। এটা হতে পারে না, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। আমি ওর ভাত খাবো না। চলো আজ রাতেই আমরা পালিয়ে যাই। সেটা আমি পারবো না, তোমার স্বামী আমার পাপাকে বলেছে। আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি ওকে নিয়ে ভয় পাচ্ছ তো, তোমাকে আর ওকে নিয়ে ভয় পেতে হবে না। আমি সেই ব্যবস্থা করছি, কিন্তু তুমি শুধু আমার, শুধুই আমার। ঘুমাও, আজ তোকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। আমার কি সর্বনাশ হলো গো। এই রিয়াজ রে, রিয়াজের বউ রিয়াজকে মার্ডার করে দিয়েছে।